আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে, পবিত্র সময়ে, গুনাহ ক্ষমার দিন, গরিবের হজের দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিনে গো আমাদের পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছে। তাই সকলে মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু নিয়ামত দান করে গো, দুনিয়ার জমিনে মানুষে কোনো কিছু উপহার দিলে, দুনিয়ার মানুষ দান করলে তার পরিমাণ করা যায়, তার গণনা করা যায়, তার হিসাব করা যায় গো। কিন্তু আমার আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দয়া করুণার কোনো গণনা করা যায় না। কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে এত মায়া কইরা বানাইলো, বান্দার যেন কোনো কষ্ট না হয়, বান্দার যেন কোনো কষ্ট করতে না হয় গো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চারপাশে অসংখ্য নিয়ামত দান কইরা দিছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন যে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ও কায়তলার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা গো। শ্বাস নিতেছি, শ্বাস বের করতেছি, এইটার নিয়ামতই তো শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। 3 বেলা খাবার খাইতেছ, অতিরিক্ত মাত্রায় পানি পান করতেছ গো। এর মানে বোঝা গেল আল্লাহর নিয়ামত অসংখ্য, কিন্তু বান্দার শুকরিয়ার মাত্রা কম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব জায়গা বলে, উম্মত শুনে না, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো গো, তাহলে আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। সেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন গো, ওই মহান রবের প্রতি যদি তুমি আলহামদুলিল্লাহ বইলা শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ পাক তোমার প্রতি খুশি হইয়া তোমার রিজিক আরো বাড়াইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত অগণিত নিয়ামত দান করছে গো। একজন আল্লাহওয়ালা বলে, দুনিয়ার সমস্ত গাছে এবং গাছের ডালকে যদি কলম বানানো হয়, আর দুনিয়ার সমস্ত গাছের পাতাকে যদি খাতার পৃষ্ঠা বানানো হয় গো, এইগুলার মধ্যে আলহামদুলিল্লাহ লেখা, আল্লাহর শুকরিয়া লেখা গো, শেষ করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করেছে।
এইটা যদি বুঝতে হয়, সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থতার নিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা সুস্থ আছি মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমার এই মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, ও আমার মা বোনেরা, ভাই বাবারা, তোমরা শুনে নাও। যারা আল্লাহর নিয়ামত আদায় করবা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া পালন করবা গো, আমার আল্লাহ পাক খুশি হইয়া তোমার ধন সম্পত্তি রিজিক আমার আল্লাহ আরো দ্বিগুণ বাড়াইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল তোমরা শুনে নাও, আগের যুগের উম্মতেরা, অন্য নবীর উম্মতেরা যদি একটা আল্লাহর জিকির করত গো, একবার সুবহানাল্লাহ বললে তারা একটা নেকি পাইতো। আর উম্মতে মুহাম্মদী যারা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা যারা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, আর ওই সুবহানাল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় গো, আল্লাহ পাকের বন্ধু নবী বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, ততটুকু সওয়াব দিয়া আমার আল্লাহ যার যার আমল নামাই দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বোঝা গেল সুবহানাল্লাহ বললে লাভ আছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা বলতে গেলে মরণের কথা আমি প্রত্যেক জুমাই বলি, প্রত্যেক মাহফিলে গেলেই বলি। গতকালকেও আমাদের মাঝ থেকে আমাদের এক মুরব্বী মা জননী কাইতলা গ্রামের অন্ধকার কবরে চলে গেল। আমি আজকে মাইকের লাইনগুলা লাগানোর সময় একটা কথা মনে পড়লো। গত এই জুমার দিন তো মরহুম মোহাম্মদ তারুমিয়া সাহেব এই মসজিদের মাইকগুলা লাগিয়েছিল। আজকে আরেক জুমার মধ্যে উনি অন্ধকার কবরে শুয়ে আছে। আমরাও কোন দিন জানি অন্ধকার কবরে চলে যাই, কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা। এই দুনিয়া একটা মায়া মোহের জায়গা। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তোমার জমিনের মধ্যে যদি তুমি ভালো ফসল করো গো, ওই জমিনের মধ্যে যদি তুমি খাটনি দাও, কষ্ট করো, পরিশ্রম করো, দেখবা ভালো ফলন হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর জিকির করো, আল্লাহর নবীরে জানের চাইতে বেশি ভালোবাসা কবরে যাইতে পারো গো, তাহলে তোমার আখিরাতটাও হবে সুন্দর এবং আনন্দময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, তারুমিয়া সাহেব গত জুমায় আমাদের সামনে বসে নামাজ পড়েছিল। আজকে তিনি অন্ধকার কবরে বাজান শুইয়া গেছে রে। তেমনি ভাবে আমরাও শুয়ে যাব, কারণ হইল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মস্তানি করো, সমস্যা নাই, আমি আল্লাহরে ভুইলা তুমি দুনিয়ার কাজে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আছো গো। যেই দিন তোমার হায়াত শেষ হইয়া যাইব, যেই দিন তোমার মরণের চিঠি এসে যাবে গো, আজরাইল একটা সেকেন্ড দেরি করবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তোমার আমার সবচেয়ে প্রিয় প্রাণ প্রিয় দেহটা থেকে প্রাণ পাখি রুহটা নিয়ে যখন চলে যাবে গো, তখন তোমার আমার এই দেহ কোনো 2 টাকার কাজেও আসবে না। কথা কোন ঠিক কিনা? আরে মানুষ যদি মারা যায়, আর লাশটা কখন জানি তারা কবর দিব, কখন জানি দাফন করবে গো।
তাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হইয়া যায়, অথচ মরার 1 ঘন্টা আগে পর্যন্ত তার সাথে কত হাসি খুশি কথা বলছিল, মরে যাওয়ার 10 মিনিট আগেও তারা কত মায়া দেখাইছিল। মাছি যেন তার শরীরে না বয়, তার শরীরে যেন মশা না বই গো, কত মায়া কইরা তারে তারা আগলাইয়া রাখতো। যখন মারা গেল 1 ঘন্টা 2 ঘন্টা পরে বলে তারে তাড়াতাড়ি দাফন করো। এর মানে বোঝা গেল তোমার দুনিয়ার মধ্যেও কেউ আপন না, তোমার আসল আপন যিনি তিনি হইল শাহে মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের মহব্বত থাকলে গো ওই অন্ধকার কবরের মধ্যে হয়তো চারদিকে মাটি, উপরেও মাটি, তার উপর বাঁশের চাটি, আবার মাটি, কিন্তু আল্লাহ পাকের বন্ধু নবীর আশিক হইয়া যদি কবরে যাইতে পারো গো, ওই মাটির ঘর তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা বসবাস করতেছ আর যারা 3.5 হাত মাটির নিচে চলে গেছে গো, তারা কোনোদিনও এক না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে, বুঝতে হবে আল্লাহ তোমারে কেন বাঁচাইয়া রাখছে জানোনি? তুমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতা, আল্লাহর জিকির কইরা, আল্লাহ পাকের বন্ধু নবীর সম্মান গাইয়া, আল্লাহ ওয়ালা হইয়া যেন কবরে যাও, আল্লাহ এই সুযোগটা তোমারে জীবিত রাইখা দিছে। কন্যা সুবহানাল্লাহ। আর যারা কবর দেশে চলে গেছে গো, তারা বুঝে দুনিয়াতে যদি আর একটা দিন বাঁচতাম কত সুবর্ণ সুযোগ হইতো, দুনিয়ার জমিনে যদি আর 1 ঘন্টা বাঁচতাম, আল্লাহর কাছে তওবা কইরা, নবীর কাছে তওবা কইরা তারপরে মরতাম, কালেমা পয়রা মরতাম, তারা এইগুলা বলে। এর মানে বোঝা গেল দুনিয়ার জমিনে একটা সেকেন্ড পাওয়া মানে তোমার জন্য একটা সুযোগ হয়ে যাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব, মায়ার বাঁধন এত মায়া, এত আকাঙ্ক্ষা, এত ভালোবাসা, সমস্ত ভালোবাসা এক নিমিষেই পর হইয়া যাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে একদিন, মায়ারি বাঁধন একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, রইব না আমি। ঠিক না? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, রইব না আমি। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আমরা কারা কারা জানের চাইতে বেশি নবীরে ভালোবাসি, হাত তুইলা দেখাইয়া দেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী দেখার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনার দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসে তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আমরা যখন মরণের কালে, যখন আজরাইল আমাদের সামনে এসে যাবে গো, তখন যেন দয়াল নবী, মায়ার নবী আসিয়া আমাদের সামনে দেখা দেয়। আমাদের আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই, শুধু রাসূলের দিদার চাই। সকলে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক। যতটুকু কথা বললাম আপনাদের এবং আমাকে, মা বোন যারা আছেন সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনদেরকে একটাই কথা বলবো, পর্দা করবেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য না করে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, পর্দায় থাকলেন, কোনো লাভ নাই মা, কোনো লাভ নাই। স্বামীর আনুগত্য কইরা যদি কোনো স্ত্রী কবরে যায়, ওই স্বামী যদি বলে ওই স্ত্রীর প্রতি আমার কোনো অভিযোগ নাই, তাহলে ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আবার ভাইদের বেলায় একটা শর্ত আছে, কোন বউ যদি বলে এই স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কোনো কমপ্লেইন নাই, কোনো রিপোর্ট নাই, তাহলে ওই স্বামীর নামাজ কম হইলেও ওই স্ত্রীর এই সাক্ষীর কারণে আল্লাহ তারে জান্নাতি বানাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।